সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর প্রবেশ মুখ যাত্রাবাড়ি শনিয়াখড়া উত্তরা রামপুরা বাড্ডা বসিলাসহ মোহাম্মদপুর এলাকায় ব্যাপক সহিংসতা হয়েছে। যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়েছে। রামপুরা বিডিভি ভবনে ঢুকে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়েছে সেতু ও দুর্যোগ ভবন। ভাঙচুর করা হয়েছে মেট্রো রেল। এছাড়া আরও কয়েকটি দপ্তর আক্রান্ত হয়েছে। প্রাণহানিও বেশি ঘটেছে রাজধানীর প্রবেশ মুখগুলোই। ঢাকায় ঢোকার পথ বন্ধ করে এমন তাণ্ডব ও প্রাণহানির কারণ খুঁজতে গিয়ে জানা গেছে বহিরাগতদের উপস্থিতি ছিল বেশি। স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে ঢাকার বাইরে থেকে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এসে সহিংসতা ও নাশকতায় অংশ নিয়েছে। সহিংসতার স্থানগুলোর লোকজন বলেছেন আন্দোলনকারীদের অনেকেই ছিলেন অচেনা। এছাড়া যেসব এলাকায় বেশি সহিংসতা হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। এমনকি সহিংসতার বিষয়ে পুলিশ বা গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও ছিল না আগাম তথ্য। পর্যবেক্ষণে আরও দেখা গেছে ঢাকার প্রবেশ মুখে সহিংসতা করে দ্রুত ও নিরাপদে অন্যত্র চলে যাওয়া সম্ভব। এছাড়া প্রবেশ মুখ বন্ধ করে দিলে ঢাকা বিচ্ছিন্ন করা সম্ভব। সেটাও বড় ধরনের সহিংসতার অন্যতম কারণ। অপরাধ বিশ্লেষকরা বলছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। হামলাকারীরা মনে করেছিল ঢাকার প্রবেশ পথ বন্ধ করলে সফলতা পাওয়া যাবে, যে কারণে তারা দাঙ্গা হাঙ্গামা করেছে। পাশাপাশি দুর্বৃত্তরা কোনো ইস্যুও খুঁজছিল। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়েছে। সহিংসতা ঘটার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আগাম তথ্য পেল না তা খতিয়ে দেখা উচিত। 15 জুলাই গভীর রাতে শিক্ষার্থীরা হঠাৎ করে মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়। পরের দিন দুপুরে ছাত্রলীগ শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশে হামলা করে। তারপর থেকেই সংঘাতের শুরু হয়। সংঘাত ভয়াবহ রূপ নেয় মঙ্গলবার থেকে। সেদিন 6 জন নিহত হয়। বুধবার সরকারি ছুটির দিনেও সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাণ্ডব শুরু হয়ে যায়। পরিস্থিতি চলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে। হামলাকারীদের মধ্যে বিভিন্ন স্থানে বহিরাগতদের দেখা গেছে। তারা স্কুল কলেজের ড্রেস পরে হামলার ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশের দাবি শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে বিএনপি, জামায়াত ও তাদের ছাত্র সংগঠনের সদস্যরা। ইতোমধ্যে উস্কানিদাতা ও হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর। Oh,